এআই আসার পর থেকেই সবকিছু কেমন যেন সহজ হয়ে গেছে। যেমন ধরুন ইউটিউব যে আমরা ভিডিও তৈরি করি তার উপরে যে থাম্বনেল লাগাতে হয় সেই থাম্বনেল কিন্তু এখন এআই দিয়েই তৈরি করা যাচ্ছে এবং সেই থাম্বনেল এত সুন্দর কোয়ালিটির হচ্ছে যে সেই থাম্বনেল দেখে লোক ভিডিওতে ক্লিক না করে থাকতে পারছে না। অলরেডি অনেকেই কিন্তু এই থাম্বনেল তৈরি করছে এআই ইউজ করে। এবার ব্যাপার কি হচ্ছে, এআই তো সবাই জানে কিন্তু এআই এর যে ব্যবহারটা সেটা কিন্তু অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এআই দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় তাও আবার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কোনো জায়গায় যদি আপনি কেটে কুটে দেখেন সেক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। এআই দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ফটোর দরকার। এবার এই ফটোর জন্য আমাদের ইমেজ জেনারেট দরকার। এর জন্য একটা অ্যাপ্লিকেশান আছে যেটা আমি প্লে স্টোরে চলে যাব, গিয়ে লিখব BING, লিখে সার্চ করব। দেখুন প্রথমেই যে অ্যাপ্লিকেশানটা এসছে এই অ্যাপ্লিকেশানটাকেই কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এটা একটা মাইক্রোসফট কর্পোরেশনের অ্যাপ্লিকেশান, এটা খুব জনপ্রিয় কিন্তু একটা অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটা আপনি ইনস্টল করুন। ইনস্টল করার পরে আমি এখান থেকে ওপেন করব। আপনি যখন সর্বপ্রথম ওপেন করবেন তখন কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনার ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকাউন্ট থাকবে না। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার ডেট অফ বার্থ, নাম, ফোন নাম্বার সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। যদি কোনো জায়গায় আপনি আটকে যান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, আমি দরকার হয় আপনাদের জন্য অ্যাকাউন্ট তৈরি করার যে টিউটোরিয়াল রয়েছে সেটাও তৈরি করে দেবো। এইবার আমি এখান থেকে অ্যাকাউন্টে আমার যেহেতু তৈরি করা আছে এখানে একটা সেকশন আছে যেখানে লেখা আছে ইমেজ ক্রিয়েটর বলে। ইমেজ ক্রিয়েটর অপশানটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান রয়েছে বক্স টাইপের, যেখানে কি বলছে এখানটা করে আমি প্রম্পট দিতে হবে আমাকে। প্রম্পট বলতে কি, যে এইখানে আমি যেই বিষয় লিখব বা যেই নির্দেশটা দেবো সেই রকম টাইপের ফটো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে আমি যে থাম্বনেলের জন্য ফটো তৈরি করব সেই থাম্বনেলটা আমি কি বিষয়ে ভিডিও করছি সেটা আমাকে উল্লেখ করতে হবে। এখানে আমি নিচের দিকে একটু চলে আসব। আমি অলরেডি কয়েকটা আর কি থাম্বনেল ক্রিয়েট করেছিলাম। এখানে আমি ক্রিয়েশনে চলে আসলাম। ক্রিয়েশনে আসার পরে দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ইমেজ জেনারেট করেছিলাম। এইবার ব্যাপার হচ্ছে এই যে ইমেজগুলো আমি জেনারেট করেছিলাম এইগুলোর জন্য আমাকে কিন্তু প্রম্পট লিখতে হয়েছিল। দেখুন এই যে প্রম্পট যেখানে লেখা আছে দেখুন ক্লোজ আপ অফ ইন্ডিয়ান মেন 18 year old উইথ ইয়েলো শার্ট, তারপরেই কিন্তু এই ফটোটা এসেছে। এইবার আপনাদের ক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন। যদি আপনারা লিখতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি দরকার হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবার দেখুন এই যে লেখাটা লেখা আছে এর মধ্যে আমি যদি ঘুরিয়ে ফিরে লিখে দিই, এখানে আমি যদি মেনের জায়গায় যদি আমি এখানে ওমেন করে দিই, দেখুন আমি এখানে মেন যে লেখা আছে সেখানটা করে চলে যাব, চলে গিয়ে এটাকে ওমেন লিখে দেবো। এবার দেখুন এখানে যে ফটোটা জেনারেট হবে সেটা কিন্তু একটা লেডিস ফটো জেনারেট হবে। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু এখানে ফটোরও জেনারেট হয়ে যাবে। অধিকাংশ ইউটিউবারই কিন্তু এই জায়গাটা থেকেই জেনারেট করে। আরও অনেক ইমেজ জেনারেটর এআই আছে, সেগুলো থেকেও কিন্তু করা সম্ভব। তবে এই যে এআইটা রয়েছে এটা কিন্তু একটা খুব সুন্দর এআই। দেখুন এখানে কি সুন্দর লেডিস দিয়ে একদম সুন্দর কিন্তু একটা ফটো চলে আসলো। এইবার আমরা কি করব, এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নেব। কারণ ডাউনলোড করে নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে বাকি প্রসেসটা করতে হবে। কারণ এখানে যে ফটোর রেশিওটা রয়েছে সেটা কিন্তু 1:1 রয়েছে, মানে স্কোয়ারে রয়েছে। আর আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য কিন্তু অন্য টাইপের লম্বুটে ফটো লাগে 16। এবার আমি এক কাজ করবো, এই ফটোটাকে বড় করার জন্য আরেকটা অ্যাপ্লিকেশান ইউজ নেব। অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে গিয়ে ফটো লিফ। আপনারা দেখুন, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন। তো এই ফটো লিভ অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করার পরে এখানে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে সেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। নিচের দিকে স্ক্রল করলে একটু নামলে একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে AI এক্সপ্যান্ড বলে। এখানে যাওয়ার পরে যে ফটোটা আমরা আর কি জেনারেট করলাম সেই ফটোটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা অপশান কিন্তু চলে আসবে। এখান থেকে নিচের দিকে আমরা একটা রেশিও সিলেক্ট করবো, সেটা হচ্ছে 16:9। সাইডে ঠিক এরকম ফাঁকা থাকবে। তারপর আমরা এই যে ওপরে যে চিহ্নটা আছে এটার উপর ক্লিক করব। এবার অটোমেটিক এর যে সাইডের অংশটা রয়েছে সেটা কিন্তু AI এর মাধ্যমে জেনারেট হবে। কিছুক্ষণ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখুন কি সুন্দর কিন্তু জেনারেট হয়ে গেছে। এখান থেকে আমাদের দেখতে হবে কোনটা খাপ খাচ্ছে এর সাথে, সেটাকে আমরা সিলেক্ট করে নেব। মোটামুটি এটা কিন্তু একটা দারুণভাবে সিলেক্ট হয়েছে। এখান থেকে আমরা রাইটে ক্লিক করে সেভ ক্লিক করে দেবো। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ফটোটা সেভ হয়ে যাবে। এই কাজটুকু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চলে যাব হচ্ছে পিক্সেল ল্যাবে। কারণ পিক্সেল ল্যাব থেকে আমরা থাম্বনেলটা তৈরি করব। এখানে আমার আগে থাম্বনেলটা তৈরি করা রয়েছে, আমি এইগুলোকে সব ডিলিট করে দিই। ঠিক আছে, এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি। তো এই যে ব্ল্যাঙ্ক একটা পেজ রয়েছে, 3 ডটে ক্লিক করে আপনারা একটা জিনিসে খেয়াল রাখবেন যে ইমেজ সাইজটা কী রয়েছে। এখান থেকে আপনি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকে করে দেবেন। প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ফটোটা আমি বানিয়েছি সেই ফটোটা নিয়ে নিলাম। এইখান থেকে এই ফটোটাকে আমি একটু বড় করব। ঠিক আছে, বড় করে এই যে ঠিক এমনভাবে বসাবো যে যাতে ফটো ল্যাব যে লেখাটা আছে লিপটা সেটা যাতে দেখা না যায়। দেখুন এটা বসানো হয়ে গেল।
এবার এখান থেকে আমি টেক্সট নেব, যাতে টেক্সটটা যদি আমি লিখে দিই সেক্ষেত্রে থাম্বনেলটা দেখতে ভালো লাগবে। এখান থেকে আমি টেক্সটে গিয়ে লিখবো যে এআই দিয়ে থাম্বনেল তৈরি করুন। দেখুন আমি এখানে লিখে নিলাম এআই দিয়ে থাম্বনেল তৈরি করুন, দিয়ে আমি এখানে এটাকে বসিয়ে নিলাম। বসানোর পর আমি এখান থেকে এক কাজ করব যে এই লেখাটাকে ফোটানোর জন্য এখান থেকে আমি আগে একটা দিয়ে নিই, এখানে একটা ফন্ট ইউজ করে নিই। তারপরে এখান থেকে আমি এর যে কালারটা রয়েছে, লেখার কালারটা আমাকে একটা সুন্দর দিতে হবে, কারণ লেখার কালারটা যদি আমি সুন্দর না দিই সেই ক্ষেত্রে কিন্তু এটা ফুটবে না। এখান থেকে একটা অপশান আছে কালার বলে, এটাকে আমি যে কোনো একটা কালার নিতে পারি। আমি তাও এখান থেকে ইয়েলো কালারটা নেবো, এখান থেকে এই যে ইয়েলো কালারটা নিলাম এবং এর যে স্ট্রোকটা ব্ল্যাক কালার একটা স্ট্রোক দেবো, দেখবেন লেখাটা ফুটে যাবে সঙ্গে সঙ্গে। এই দেখুন, এবার এটাকে আমি বড় করে এখানে ধরুন বসিয়ে দিলাম। এবার কি হলো, এই থাম্বনেলটার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ব্যাপার চলে আসলো। এবার যদি আপনাকে একটুখানি দেখতে হবে যে এই ফটোটার সাথে কোনটা খাপ খাচ্ছে, এখানে কোন কালারটা দিলে বেশি ফুটে উঠছে, ব্লু দিলে ফুটছে কিনা বা সাদা দিলে ফুটছে কিনা। যে জিনিসটা দিলে ফটোটাকে দেখতে বেশি ভালো লাগছে বা আই ক্যাচিং লাগছে সেটাকে কিন্তু আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনার থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর অ্যাট্রাকটিভ হবে। বহুজন রয়েছে তারা কিন্তু অলরেডি এই জিনিসটা ফলো করেই কিন্তু থাম্বনেল তৈরি করছে। একটা সিম্পল প্রসেস আপনিও কিন্তু ইউজ করতে পারেন। আপনি যদি অন্য ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি অন্য প্রম্পট ইউজ করবেন, তখন কিন্তু সহজে আপনারও কিন্তু এই ফটো তৈরি হয়ে যাবে। তো আশা করি এই সিম্পল কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কি হয়, মন থেকে একটা মোটিভেশন তৈরি হয়। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথা আপনাদের বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, অনলাইন টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।